আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। সাথে আছি আমি আশরাফ নওয়াজ। আপনারা ভালো আছেন নিশ্চয়। তো আমরা আজকে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির যোগ সম্পর্কে আলোচনা করব। আমাদের মোট সংখ্যা পদ্ধতি ছিল চারটা, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে ডেসিমেল, একটা অক্টাল আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। এর ভিতরে দশমিক বা ডেসিমেল যে নাম্বারটা আছে এটা হচ্ছে আমরা সবাই পারি, কারণ এটা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে নাম্বারটা ব্যবহার করি এটা হচ্ছে দশমিক নাম্বার, এই জন্য এটা আমরা সকলে পারি। কিন্তু আমাদের যে আরো তিনটা নাম্বার আছে, একটা হচ্ছে বাইনারি, একটা অক্টাল আর একটা হেক্সাডেসিমাল, এই তিনটা নাম্বার দিয়ে আমাদের একটু শেখা লাগবে আজকে, যে এই তিনটা নাম্বারকে কিভাবে আমরা যোগ করতে পারি। এখন এই তিনটা নাম্বারকে আমরা আলাদা আলাদাভাবে যোগ না শিখে মাত্র একটা পদ্ধতি অবলম্বন করে আমরা তিনটা যোগ সম্পন্ন করতে পারি। আমরা আজকে সেই কৌশলটাই শিখবো, যে মাত্র একটা পদ্ধতিতে বা একটা নিয়ম অবলম্বন করে কিভাবে তিনটা পদ্ধতি যোগ করা যায়, আমরা সেটা এখন শিখবো। এখন সেইটা শেখার আগে আপনার একটু কথা মনে রাখা লাগবে, যে বাইনারিতে 1 এর উপরে কোনো নাম্বার গ্রহণযোগ্য নয়, অক্টালে 7 এর উপরে কোনো নাম্বার গ্রহণযোগ্য নয়, এবং হেক্সাডেসিমালে 15 এর উপরে কোনো নাম্বার গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে নাম্বারটা যদি উপরে চলে যায় তাহলে কি করতে হবে, আপনি যে বেজের বা যে পদ্ধতির যোগটা করবেন সেই পদ্ধতির বেজ দিয়ে আপনাকে সেই নাম্বারটাকে, বড় নাম্বারটাকে বিয়োগ করতে হবে। বাইনারির ক্ষেত্রে 1 এর উপরে চলে গেলে 2 দিয়ে বিয়োগ করতে হবে, অক্টালের ক্ষেত্রে 7 এর উপরে চলে গেলে 8 দিয়ে বিয়োগ করতে হবে, এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে 15 এর উপরে চলে গেলে ওর বেস কত 16, মানে 16 দিয়ে বিয়োগ করতে হবে। এইটুকু আপনার মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে বাইনারিটা দেখাচ্ছি, দেখেন বাইনারিতে যোগ করেন 1 2 3। এখন 3 কি লেখা যাবে বাইনারিতে? বাবা 3 কিন্তু লেখা যাবে না, বাইনারির সর্বোচ্চ নাম্বার হচ্ছে 1। তাহলে 3 রে আমি বাইনারির বেস কত 2, 2 দিয়ে বিয়োগ করব। তাহলে 2 দিয়ে বিয়োগ করলে কত হয়? 1 হয়। এখন 1 তো লেখা যায় বাবা, তাহলে এই যে 1 লিখলাম, কারণ 0 এবং 1 লেখা যায়। এখন এই 1 পাইতে গিয়ে আপনার 2 কতবার বিয়োগ করা লাগছে এই পয়েন্টটা আপনি মনে রাখবেন। 2 কতবার বিয়োগ করা লাগছে? একবার। তাহলে আপনার হাতে থাকবে 1, মানে নাম্বারটাকে ছোট করতে গেলে আপনাকে যতবার বিয়োগ করতে হবে আপনার হাতে তত থাকবে। তো আমি একবার বিয়োগ করে নাম্বারটা ছোট বানাই ফেলছি, এজন্য আমার হাতে কত থাকবে? 1 থাকবে। আর যেটা হাতে থাকে সেটা আমরা সবসময় সামনের লাইনে যোগ করি। তাহলে আমি এই 1 আবার সামনের লাইনে কি করব? যোগ করব। 1 আর 1 2 আর 1 3 আর 1 কত? 4। এখন 4 তো লেখা যাবে না বাবা, তাহলে 4 রে আমি কত দ্বারা বিয়োগ করব? আবার 2 দ্বারা বিয়োগ করব। বাইনারি বেস 2, এজন্য 2 দ্বারা বিয়োগ করব। অক্টাল হলে 8 দ্বারা বিয়োগ করতাম, তাহলে 2। তাহলে 4 রে 2 দ্বারা বিয়োগ করলে কত হয়? 2। 2 কি লেখা যায় বাবা? না, বাইনারিতে 0 এবং 1 ছাড়া কিছু লেখা যায় না। তাহলে 2 রে আবার 2 দ্বারা বিয়োগ করব, তাহলে কত হচ্ছে? 0 হচ্ছে। 0 তো লেখা যায়, যে 0 লিখলাম। তো 0 পাইতে কি আপনার 2 কতবার বিয়োগ করা লাগছে? এই দেখেন, একবার, 2 বার। তাহলে আপনি 2 বার বিয়োগ করে কিন্তু আপনি 0 পাইছেন, এই জন্য আপনার হাতে কত থাকবে? 2 থাকবে। এই 2 সামনে আবার যোগ করেন, 2 আর 1 কত হয়? 3। 3 তো লেখা যায় না, এই জন্য 3 রে আমি আবার কত দিয়ে বিয়োগ করব? 2 দ্বারা। বিয়োগ করলে কত হচ্ছে? 1। 1 লেখা যায়, এই জন্য 1 লিখলাম। এখন 1 পাইতে গিয়ে আপনার কতবার বিয়োগ করা লাগছে? একবার। এই যে একবার বিয়োগ করছেন, এই জন্য হাতে কত থাকবে? 1 থাকবে। তাহলে 1 আবার সামনের লাইনে যোগ করেন, 1 আর 1 2 আর 1 3। 3 লেখা যায় না, এই 3 রে আমি আবার একবার বিয়োগ করলাম, করলে 1 হচ্ছে। 2 দ্বারা বিয়োগ করলে আবার 1 হয়, 1 তো লেখা যায়। এখন এই 1 পাইতে গেলে কতবার বিয়োগ করা লাগছে? একবার। এই 1 সামনের লাইনে যোগ করেন, 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 2 লেখা যায় না, যে 2 বিয়োগ 2 মানে কত? 0। এই যে লিখলাম 0। এখন এই 0 পাইতে গেলে আপনার কতবার বিয়োগ করা লাগছে? একবার। এজন্য হাতে কত থাকবে? 1। সামনে কিছু নেই, এই যে 1 বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার উত্তর। বাইনারিতে এটা হচ্ছে উত্তর। তাহলে আমাদের মোট কথা কি, যে বাইনারির ক্ষেত্রে 1 এর উপরে চলে গেলে 2 দ্বারা বিয়োগ করতে হবে, এবং যতবার বিয়োগ করব হাতে থাকবে তত। অক্টালের ক্ষেত্রে একই নিয়ম। অক্টালের ক্ষেত্রে যদি 7 এর উপরে চলে যায় তাহলে অক্টালের বেস কত? 8। তাহলে সেই নাম্বারটাকে কত দ্বারা বিয়োগ করব? বড় নাম্বারটাকে 8 দ্বারা বিয়োগ করব। এই মাথাটা, এই পয়েন্টটা যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে বাইনারি বলেন, অক্টাল বলেন আর হেক্সাডেসিমাল বলেন, সবগুলো অঙ্ক আমার এক পদ্ধতিতেই করা যাবে। তাহলে আমি এবার অক্টালটা দেখাই। আপনারা দেখেন, দেখেন 7 আর এখানে কত? 3। 7 আর 3 যোগ করলে কত হচ্ছে? 10। 10 কি লেখা যাবে বাবা? অক্টালের ক্ষেত্রে 7 এর উপরে কিছু লেখা যায় না। তাহলে আমি 10 এ কি করব? অক্টালের বেস কত? 8 না, 8 দিয়ে বিয়োগ করব। তাহলে 8 দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে? 2। 2 তো লেখা যায়, এই যে 2 লিখে দিলাম। এখন 2 পাইতে গিয়ে আপনার 8 কতবার বিয়োগ করা লাগছে? একবার না? তাহলে আপনার হাতে থাকবে 1। আর সেই 1টা আমি আবার কি করব? সামনের লাইনে যোগ করব। তার আগে পয়েন্ট ছিল, পয়েন্ট দিয়ে দিলাম। 4 আর 5, 5 আর 5 10, 10 আর 7 কত? 17। 17 কি লেখা যায়? 17 লেখা যায় না। তাহলে 17 বিয়োগ কত হবে? 17 বিয়োগ 8, অক্টালের বেস 8, এজন্য 8 দিয়ে বিয়োগ। তাহলে 8 দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে? 9। 9 কি লেখা যায়? না। তাহলে 9 রে আবার 8 দিয়ে বিয়োগ করে কত হয়? 1। এই যে 1। 1 কিন্তু লেখা যায়, 0 থেকে 7 পর্যন্ত যে কোনো কিছু লেখা যায়। তাহলে এই যে 1 লিখলাম। এখন 1 পাইতে গিয়ে আপনার 8 কতবার বিয়োগ করা লাগছে? দেখেন তো, এই যে একবার, 2 বার। তাহলে আপনার হাতে কত থাকবে? 2। আর যেটা হাতে থাকবে সেটা সামনের লাইনে আবার যোগ করব। যোগ করেন, তাহলে এই যে 6 আর 2 8, 8 আর 7 কত? 15। 15 লেখা যাবে না, এজন্য 15 রে আমি আবার কত দ্বারা বিয়োগ করব? 15 রে আমি আবার 8 দ্বারা বিয়োগ করব। তাহলে এই যে 15 বিয়োগ 8 কত হচ্ছে? 7 হচ্ছে। 7 তো লেখা যায়, এজন্য 7 লিখে দিলাম। এখন 7 পাইতে গেলে আপনার কতবার বিয়োগ করা লাগছে? একবার। তাহলে এই 1 আমি সামনে আবার যোগ করব, 3 আর 1 4, 4 তো লেখা যায়, লিখে দিলাম। তাহলে হয়ে গেল আমার উত্তর। এই যে অক্টাল উত্তর শেষ। এবার একই নিয়মে আমরা হেক্সাডেসিমাল যোগটাও দেখব। দেখেন, তাহলে এ মানে কত? 10। আর 9 মানে কত? 9 মানে তো 9। তাহলে 10 আর 9 যোগ করলে কত হয়? 19 হয়। 19 লেখা যাবে না, হেক্সাডেসিমালে 15 উপরে কিছুই লেখা যায় না। তাহলে 19 বিয়োগ কত? 16।
হেক্সাডেসিমালের বেস 16, এই জন্য 16 দ্বারা বিয়োগ করতে হবে 15 উপরে চলে গেলে, তাহলে কত হচ্ছে 3 3 লেখা যায়, 3 লিখলাম। এখন 3 পাইতে গেলে আপনার কতবার বিয়োগ করা লাগছে? 16 একবার, মানে হাতে কত থাকবে 1, আর যেটা হাতে থাকবে সেটা সামনের লাইনে যোগ করেন। 15 আর 1 কত? এফ মানে 15, তাহলে 15 আর 1 16, আর ডি মানে 13, তাহলে 16 আর 13 কত হয়? 29 হয়। 29 লেখা যাবে না, এই জন্য 29 আমি কত দ্বারা বিয়োগ করব? 16 দ্বারা বিয়োগ করব। কত হচ্ছে দেখেন তো? 13 হচ্ছে। তো 13 মানে কি? 13 মানে ডি, কিন্তু ডি লিখতে হয়, যে ডি। এখন ডি পাইতে গেলে আমার কতবার বিয়োগ করা লাগছে? একবার না, তাহলে হাতে কত থাকবে? 1 থাকবে, তাহলে 1 সামনে যোগ করেন। 5 আর 1 কত? 6, 6 তো লেখা যাবে বাবা, 0 থেকে 15 পর্যন্ত যে কোনো কিছু লেখা যাবে। 6 বসে গেল, আর বেস দিলাম 16, তাহলে এই যে আমার যোগ হয়ে গেল। তাহলে মোট কথা কি? মোট কথা হচ্ছে আমরা 3টা নিয়ম বা 3টা পদ্ধতির যোগ আমরা একই পদ্ধতি করতে পারবো। কি করে? শুধু যে নাম্বারটা যদি বেজের উপরে চলে যায়, তাহলে বেজ দিয়ে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা 3টা নাম্বার একই পদ্ধতি করতে পারবো। আলাদা আলাদাভাবে না করে বা আলাদা আলাদাভাবে মাথায় প্রেশার না নিয়ে আমরা 3টা যোগ বাইরে অক্টাল এবং হেক্সাডেসিমাল খুব সহজে একই পদ্ধতি অবলম্বন করে করতে পারি। সেক্ষেত্রে আমি যেটা দেখালাম আপনি এইভাবে মনে রাখবেন। তো তারপরে বোঝা গেছে নিশ্চয়। তারপরেও বুঝতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে অথবা ইনবক্সে জানালে আমরা পরবর্তীতে আবারও বোঝানোর চেষ্টা করব। তো পরবর্তীতে আমাদের আবার দেখা হবে নিশ্চয়। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সকলকে।